নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বর্ষাকালে ঝিঙে চাষের ব্যাপারে বলতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী। এখন আমি সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট পারলাখামুন্ডির ভেজিটেবল ফিল্ডে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছে কিন্তু ঝিঙে ঝুলে আছে, ভেতরে প্রচুর ঝিঙে আছে আমরা জানি। তো কি পদ্ধতি অবলম্বন করলে আপনারাও ঠিক একই প্রকার ফল পাবেন, এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ঝিঙে গাছের ভ্যারাইটি। বর্ষাকালে কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা কিন্তু ভালো ফল দেয়, যেরকম ভিএনআর এর আরতি ভ্যারাইটি যেটা আমরা এখানে লাগিয়েছি। এছাড়াও আছে সরপন 33, তারপরে ইস্ট ওয়েস্ট কোম্পানির রানা আছে, RK 186 আছে। এছাড়াও যদি আপনাদের এলাকায় যেই সব ভ্যারাইটি ভালো ফল দেয় সেই সব ভ্যারাইটি কিন্তু আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন। এবার ভ্যারাইটির পর আমরা আসছি মাটি তৈরি। মাটি তৈরির ক্ষেত্রে আমরা এখানে একটা আধুনিক স্ট্র্যাটেজি অবলম্বন করেছি, যেটার নাম হচ্ছে কনজারভেশন টিলেজ। তাহলে এই কনজারভেশন টিলেজের যে মেন কনসেপ্ট সেটা হচ্ছে পুরো জমিতে কিন্তু আমরা হাল করব না, যেহেতু বর্ষাকাল আমরা সেইটুকু জায়গায় হাল করব যেইটুকু জায়গায় আমরা কিন্তু বীজটা রোপণ করব। তো এর ফলে কি হবে, বর্ষাকালে যখনই প্রচুর বৃষ্টি হবে মাটি কিন্তু আমাদের ধুয়ে যাবে না। এছাড়াও যেসব ঘাসের বীজ মাটিতে আছে সেই সব ঘাসের বীজ কিন্তু ভালোভাবে গ্রোথ করতে পারবে না, কারণ যেহেতু আমরা টিলেজ করিনি, মাটিটা শক্ত আছে, ঘাসের বীজ কিন্তু জন্মাতে পারবে না। এছাড়াও আপনার যে হাল করার যে খরচাটা আছে সেটাও কিন্তু আপনার কম পড়বে। তো বন্ধুরা, মোট এখানে আমরা 30টা মাদা তৈরি করেছি এবং এক একটা মাদার ডিস্টেন্স কিন্তু আমরা 2 মিটার করে রেখেছি। একটা মাদা থেকে আরেকটা মাদা, ওই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু 2 মিটারের ডিস্টেন্স আছে। এবার যে মাদাটা তৈরি করব আমরা সেটা চলুন দেখাই। এবার এই যে মাদাটা আছে এটা আমরা 50 সেন্টিমিটার একটা গোল বৃত্ত তৈরি করেছি। এবার এইখানে যে আমরা মাটিটা তৈরি করব সেটা হচ্ছে 1 কেজি আমরা ভার্মি কম্পোস্ট অ্যাপ্লাই করেছি শুরুর দিকে, তার সাথে 1 কেজি পচানো গোবর এবং 60 গ্রাম ইউরিয়া, 40 গ্রাম ডিএপি এবং 20 গ্রাম এমওপি মানে পটাশ। এবার এই সব কটাকে আমাদেরকে 5 থেকে 6 দিন আগে কিন্তু এই মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। 5 থেকে 6 দিন পর আমরা এখানে বীজ রোপণ করব। এবার আপনারা কি করতে পারেন, 5 থেকে 6 দিনের মধ্যে যে আপনারা গ্যাপটা পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা বীজটাকে অঙ্কুরিত করে নিতে পারেন। অঙ্কুরিত করে যদি এখানে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার বীজের গ্রোথটা হবে। তো অঙ্কুরিত করার জন্য আপনারা 12 ঘন্টা বীজটাকে জলে ভিজিয়ে রাখবেন, তারপরে আপনারা এখানে পুঁতে দিতে পারেন। এছাড়াও যখন আপনি পুঁতবেন তখন কিন্তু আপনাকে একটা ফাঙ্গিসাইডের ডোজ অবশ্যই দিতে হবে, কারণ বিভিন্ন রকম ছত্রাক এই মাটিতে আছে। তো শুরুর দিকে যদি গোড়াটা আপনার বীজের পচে যায় তো কিন্তু পরে কিন্তু ফল পাবেন না। তো যখনই আপনি বীজটা রোপণ করবেন আপনাকে ওই 1 গ্রাম ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব সাপ কোম্পানি বলে আছে কেমিক্যাল নেমটা, সেইটা আপনি কিন্তু লাগানোর সময় এখানে স্প্রে করে দেবেন। আবার 10 থেকে 15 দিন পরে একটা স্প্রে করবেন, তারপরে কিন্তু আপনার আর করার দরকার নেই। তো বন্ধুরা, এবার আসছি সারের বিষয়। তো শুরুতে আমি বলেছি যে ভার্মি কম্পোস্ট 1 কেজি, পচানো গোবর এবং এমওপি, ডিএপি আর ইউরিয়া দিয়ে আমরা বেসাল ডোজ দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 দিন পরে আমাদেরকে একটা ইউরিয়ার ডোজ দিতে হবে, যেটা হচ্ছে 50 থেকে 60 গ্রাম প্রতিটা মাদায়। তো 50 থেকে 60 গ্রাম আমরা দিলাম, তারপরে আবার আমরা 30 থেকে 35 দিনের মাথায় আবার একটা ইউরিয়ার ডোজ দেবো। এই ইউরিয়ার ডোজটা আমরা দিচ্ছি যাতে গাছের গ্রোথটা শুরুর দিকে ভালো হয়। তো 30 থেকে 35 দিনের মধ্যে আমরা আবার 50 থেকে 60 গ্রাম ইউরিয়ার ডোজ দেবো এবং 50 থেকে 60 দিনের মাথায় আমরা আবার সেম ইউরিয়ার ডোজ দেবো। তার সাথে কি করব, আমরা এমওপি 20 গ্রামের ডোজটা দেবো। তো এই যে 20 গ্রামের যে এমওপি ডোজটা দিচ্ছি, কারণ 50 থেকে 60 দিনের মাথায় আমরা দেখতে পারি যে গাছে ফুল চলে আসে, আবার অনেক জায়গায় দেখতে পারি যে গাছের গ্রোথ হচ্ছে, ফুল আসে না। তো এই যে ফুল আসে না, তো আমরা যদি এই সময় এই পটাশটা দিই তাহলে কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে এবং কিন্তু গাছ থেকে ফুল ঝরবেও না। তো আমরা আরেকটা করতে পারি, এই সময় আমরা কিন্তু যে বোরন আছে, বোরন 2 রকমের হয়, একটা মাটিতে অ্যাপ্লাই করার, একটা গাছের উপরে অ্যাপ্লাই করার। তো আমরা দুটোর মধ্যে যদি মাটিতে অ্যাপ্লাই করার বোরনটা প্রতিটা মাদায় 1 গ্রাম করে দিই তাহলেও কিন্তু গাছের ফুল ঝরা কমে যাবে এবং গাছের ফুল কিন্তু বেশি আসবে। তো আর যদি লিকুইডটা মারি তাহলে ওটা 2 গ্রাম প্রতি একরে কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে, ওটার ডোজটা খুবই কম। তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচারে। এই যে আমরা এখানে
একটা ভাড়া তৈরি করেছি। এই ভাড়াটা কিন্তু বর্ষাকালে আপনাদের অতি আবশ্যক, কারণ এই ভাড়াটার উপরেই কিন্তু ঝিঙে গাছটা বেয়ে চলে যাবে। এই ভাড়াটা করলে আমাদের অনেক লাভ আছে, কারণ যখনই আমরা এই ভাড়াটা করব মাটির সাথে কিন্তু ঝিঙে গাছের কন্ট্যাক্ট হবে না। আমরা কিন্তু নিচ থেকেই দেখে বুঝে যাব যে ঝিঙে কতটা বড় হয়েছে। তো সেই অনুসারে আমরা কিন্তু ঝিঙেটাকে কেটে বিক্রি করতে পারি। এছাড়াও এই যে নিচে যে আমরা স্পেসটা পেয়ে গেলাম, এই স্পেসে কিন্তু আমরা অনেক রকমের সবজি কিন্তু চাষ করতে পারি। আমরা কিন্তু এই সময় হলুদ, কচু এবং ওলও চাষ করতে পারি। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এর মাঝখানে যেগুলো চাষ করব তাদের মাঝখানে কিন্তু দূরত্ব একটু বেশি থাকবে, কারণ যদি দূরত্ব আমরা বেশি না রাখি তো পরে কিন্তু আমাদেরকে ঝিঙে তুলতে অসুবিধা হবে। তো ধরুন ভেতরে আপনারা কচু বা ওল লাগিয়েছেন, দুটো রোয়ের মাঝখানে কিন্তু আপনাদেরকে মিনিমাম 2 থেকে 3 ফিট স্পেস ছাড়তে হবে। তো এইরকম ভাড়া করার জন্য আমাদেরকে প্রতিটা মাদার পাশে এরকম একটা বড় কাঠের স্ট্রাকচার পুঁততে হবে। এর উপরে আমরা এরকম বাঁশের লম্বা লম্বা বাঁশ কিন্তু এর উপরে ঝুলিয়ে দেবো। তার উপরে আমরা নেটও দিতে পারি, বা এমনি এরকম বাঁশ থাকলেও অসুবিধা নেই যদি পরপর আমরা বাঁশ দিয়ে যাই। তো এর উপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ এরকম ভাবে উঠে গেছে, দিয়ে উপরে কিন্তু ভালোভাবে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, এই ভাড়াটার হাইট আমরা 2 মিটার রেখেছি। তো এবার চলুন দেখাই এই ঝিঙে গাছে কত রকমের রোগ হয় এবং কি কি পোকা এই ঝিঙে গাছের ক্ষতি করে। ব্যাস। তো বন্ধুরা, ঝিঙে গাছের মূলত 2 রকমের রোগ হয়। একটা হচ্ছে পাতার দাগ রোগ, যেটাকে আমরা বলি ডাউনি মাইল্ডু। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু এদিকে আসুন, এই পাতাটা আমি তুলে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে, এই দেখুন, এটা হচ্ছে ডাউনি মাইল্ডুর সিমটম। এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এরকম হলুদ হলুদ দাগ হয়ে গেছে, আর পেছনে কিন্তু সাদা সাদা ফাঙ্গাল স্পোর কিন্তু তৈরি হয়েছে। যেহেতু বর্ষাকালে স্পোরটা দেখতে পাচ্ছি না, কিন্তু মাইক্রোস্কোপে আমরা দিলে দেখতে পাবো যে ফাঙ্গাল স্পোর আছে। তো এই যে ডাউনি মাইল্ডু, এটা একটা ফাঙ্গাল ডিজিজ। এটাকে প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিস্টেমিক ফাঙ্গিসাইড আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেরকম টার্বোকোনাজল আছে, তার উপরে কার্বেন্ডাজিম আছে, আরও অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টার্বোকোনাজল আছে, ডাইফেনকোনাজল আছে। তো এইসব যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ডাউনি মাইল্ডুটা হবে না। এছাড়াও আরেকটা রোগ হয়, যেটা এই বর্ষাকালে হয় না কিন্তু শীতের সময় আমরা দেখে থাকি, যেটা হচ্ছে পাউডারি মাইল্ডু বা সাদা চিকি বাংলায়। তো এই সাদা চিকি কিন্তু সব রকমের কিন্তু কুমড়ো জাতীয় ফসলের উপরে হয়, যেরকম উচ্ছে, তারপরে শশা, কুমড়ো, তারপরে কুঁদলি, এই ঝিঙেতেও হয়। ওটা কিন্তু ঠান্ডা ওয়েদারে বেশি হয়। তো সেটার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, ম্যানকোজেব অ্যাপ্লাই করতে হবে। যখনই ওই রোগটা হবে আপনারা দেখতে পাবেন যে গাছটা পুরো সাদা পাউডারে ঢেকে গেছে। তো ওইটা থেকে বাঁচার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে। যেরকম আছে ম্যানকোজেব আছে, তার উপরে আছে অ্যাজেক্সোস্ট্রোবিন আছে। এরকম অনেক ফাঙ্গিসাইড আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসছি পোকার বিষয়। প্রথম যে পোকাটা সেটা হচ্ছে রেড পাম্পকিন বিটেল। এই যে এই গাছে কিন্তু প্রচুর হয়েছে, দেখান, এই যে, এই যে উঠছে, এই যে ছোট ছোট পোকা, এই যে উঠছে, এই যে এটা উড়ে চলে গেল। এইটা হচ্ছে কিন্তু রেড পাম্পকিন বিটেল। এটা কিন্তু যে কোনো কুমড়ো গাছের প্রজাতির হলেই কিন্তু এই পোকাটা অ্যাটাক করে। এই পোকাটার ড্যামেজ সিমটম আপনারা কি করে বুঝতে পারবেন? এই যে দেখুন গাছে যে ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, এই যে, এই যে ছোট ছোট ছিদ্র, এইগুলো কিন্তু ওই পোকাটারই কারণ। এই যে ছোট ছোট ছিদ্র হয়েছে, এগুলো কিন্তু সব ওই পোকাটারই কারণ। তো এরা কি করে, এরা ছোট অবস্থায়ও ক্ষতিকারক এবং বড় হলে আরো ক্ষতিকারক। তো ছোট অবস্থায় এরা যখন ডিম পাড়ে, তো যেইটুকু অংশ গাছের মাটিতে লেগে থাকবে, এর যে বাচ্চা হবে সেই বাচ্চাটা কিন্তু ওই মাটিতে লেগে থাকা অংশতে কিন্তু খাবে, আর বড় হয়ে গেলে এরকম পাতা খাবে। তো এটা দুভাবেই আমাদেরকে ক্ষতি করছে। তো এটাকে ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারি, ম্যালাথিয়ন বলে একটা পেস্টিসাইড আছে 50 ইসির, সেটা 1 ml প্রতি লিটারে মিশিয়ে কিন্তু আমরা এর উপরে স্প্রে করতে পারি। আরেকটা আছে যেটা হচ্ছে মিথাইল ডেমেটন, সেটাও আমরা কিন্তু এক ml 2 লিটারে মিশে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এই পোকা কিন্তু সব মরে যাবে। তো বন্ধুরা, এবার আসছি ঝিঙের ফল ছিদ্রকারী পোকা বা ফ্রুট ফ্লাই। সেটা হচ্ছে কি করে ঝিঙের ফলে ছিদ্র করে ফলটাকে কিন্তু পচিয়ে দেয়। তো এইখানে একটা ঝিঙে আছে, এই দেখুন, এই যে, এই দেখুন ঝিঙেটা কিন্তু সোজা হচ্ছিল, কিন্তু এখানে ও যেহেতু রসটা চুষে খেয়েছে, তো এই জায়গাটা একটু বেঁকে গেছে। তো এই রকম হয়ে যায়। এবার কিন্তু সিভিয়ার ইনফেস্টেশন যদি হয় তাহলে কিন্তু ফলটা পুরো পচে যাবে।
তো এই ফ্রুট ফ্লাইকে যেরকম আমরা রেড পাম্পকিন বিটেলকে আমরা কন্ট্রোল করেছি যেই সব ওষুধ দিয়ে, সেই সব ওষুধে কিন্তু এই ফ্রুট ফ্লাইকে কন্ট্রোল করা যায়। কিন্তু সব থেকে যেটা এফেক্টিভ হয় সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই ট্র্যাপ। তো আমাদের যে এখানে 30টা মাদা আছে, তো 30টা মাদার জন্য আমাদের কিন্তু একটা ফ্লাই ট্র্যাপ হলেই হবে। তো সেটা এরকম ছোট একটা ট্র্যাপ, এখানে ধরুন এই 30টা মাদার মাঝখানে যদি আমরা ওটা ঝুলিয়ে দিই, তো ওর যে ভেতরে যে ফেরোমনটা আছে ওটার জন্য কিন্তু সব ফ্রুট ফ্লাই আকৃষ্ট হবে এবং ওর মধ্যে বন্ধ হয়ে যাবে। পরের দিন আপনি যখন সকালে যাবেন দেখতে পাবেন ওর মধ্যে পুরো মাছিতে ভর্তি হয়ে গেছে। সেগুলো আপনি বের করে আপনি কিন্তু মেরে ফেলতে পারেন। আর একটা আছে যেটা হচ্ছে মিথাইল ইউজেনল, তার সাথে ম্যালাথিয়ন 50 ইসি। তো এটা যদি আমরা 1:1 রেশিওতে মিশিয়ে 25 ml করে প্লাস্টিক ব্যাগে করে যদি ঝুলিয়ে রাখি ভেতরে, তাহলে কিন্তু ওখানে এসে কিন্তু মাছিগুলো ওই রসটা খাবে এবং মরে যাবে। তো এটা ছিল ফ্রুট ফ্লাই এর ম্যানেজমেন্ট। তো বন্ধুরা আর একটা পোকাও আছে যেটা কিন্তু একটা সিভিয়ার ভাইরাল ইনফেকশন এই ঝিঙে গাছে ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে হোয়াইট ফ্লাই। এটা কি করে, যে ইয়েলো ভেন মোজাইক বলে যে আমরা ভাইরাসটা জানি, গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু কমে যাবে। তো সেই রোগটা ওই সাইডে আমি দেখেছিলাম, চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে এই যে বন্ধুরা, এটা কিন্তু এই দেখুন ইয়েলো ভেন মোজাইকের সিমটম। এই দেখুন পাতার মাঝখানে এরকম হলুদ হলুদ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ভেতর থেকেই ইনফেকশনটা হয়ে গেছে, তাই জন্য এরকম হলুদ হলুদ কিন্তু ছোপ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন গাছের আগা কিন্তু আর বড় হচ্ছে না, এই দেখুন ছোট পাতা হয়েই থেকে গেছে। তো এটা ভাইরাল, এটার কিন্তু আর কোনো কিওর নেই, কারণ অলরেডি রোগটা কিন্তু গাছের মধ্যে চলে এসছে। তো এটাকে আমরা শুরুর দিকে কিন্তু ম্যানেজ করতে পারতাম, সেটা হচ্ছে ওই সাদা মাছিটাকে ম্যানেজমেন্ট। তো ওই সাদা মাছিটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হতো, অ্যাসিটামিপ্রিড 20% এসপি, ওটা 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমাদের স্প্রে করতে হতো। এছাড়াও আমরা ক্লোরোপাইরিফস 20 ইসি, সেটাও কিন্তু আমরা 1 ml 1 লিটার জলে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারতাম। যদি তখন করতাম তাহলে এই রোগটা হতো না। তো এই ছিল রোগ আর পোকার বিষয়। আর এখনো পর্যন্ত আমরা এই যে 30টা মাদা, এই 30টা মাদা থেকে কিন্তু আমরা এখন 38 কেজি ঝিঙে তুলে নিয়েছি। আমরা লাগিয়েছিলাম জুন মাসের 28 তারিখে, এখন সেপ্টেম্বরের 12 তারিখ, প্রায় 2 মাসের উপরে গাছটা হয়ে গেছে। কিন্তু সব গাছ থেকেই কিন্তু প্রায় 1.5 কেজি করে কিন্তু আমরা ঝিঙে পেয়েছি। এখনো ফল এসছে, কিছুদিন আগেই কিন্তু একটা বড় হারভেস্ট হয়েছে 15 কেজি মতো। তো আমরা কিন্তু ভালোই কিন্তু লাভ পেয়েছি এখান থেকে। এখনো দেখতে পাচ্ছেন এই যে গাছে ঝুলে আছে, এই দেখুন প্রচুর পরিমাণে হয়েছিল। এছাড়াও আমাদেরকে এখন একবার বোরন অ্যাপ্লিকেশন করা দরকার, কারণ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফুল ঝরে পড়ছে। এই দেখুন এইটা হচ্ছে সেই ফিমেল ফ্লাওয়ার, এটা হচ্ছে স্ত্রী ফুল, আর এটা হচ্ছে নর ফুল। বর্ষাকালে এই একটাই সমস্যা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ফুল ঝরে পড়া। আর আপনার সব থেকে বেশি ক্ষতি হয় যদি আপনার ফুলের টাইমটা বর্ষার সাথে ম্যাচ হয়ে যায়। ধরুন আপনার গাছে প্রচুর ফুল এসছে আর সেই দিন থেকে পরপর 2 দিন আপনার ভারী বৃষ্টি হয়েছে, যদি এরকম ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার ঝিঙেতে পলিনেশন হবে না। পরের দিন আপনাকে এরকম পুরুষ ফুল সংগ্রহ করে প্রতিটা স্ত্রী ফুলের এরকম পেছনে মিলন করিয়ে দিতে হবে, তবে কিন্তু এই স্ত্রী ফুলগুলো কিন্তু বড় হয়ে উঠবে, নাহলে কিন্তু সব পচে যাবে বা শুকিয়ে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এই পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার মনে হয় যে এই পদ্ধতি করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। নমস্কার।